মুসলমানের ছেলেরা পারা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা আম্মা জান আমিনা হুজুর বলতে লাগে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে চলে এলো আমি মা আমিনা যখন বাড়ির মধ্যে থেকে বাইরের মধ্যে চলে যায় আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই ওই জমিনের শুকনো ঘাসগুলোকে আমার আল্লাহ পাক জিন্দা করে দেয় আমি মা আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই ওই জমিনে যত পাথর থাকতো ওই পাথরগুলো আমি আমিনা আমার পায়ের উপরে চলে আসতো আমি পায়ের উপরে আমি মা আমিনা যখন হেঁটে যেতাম আমি মা আমিনার পায়ের কাছে ওই সব পাথরগুলো সিজদায় পড়ে যেত আল্লাহ পাকের মাখলুক পাখিরা আমিনা হুজুরকে ছায়া করে যেত এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মতিরা আম্মা জান আমিনা হুজুর বলতে লাগে আমি আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ওই জমিনটাতে আল্লাহ পাক মিশকে আম্বরের মতো খুশবু করে দেয় আম্মা জান আমিনা হুজুর বলতে লাগে আমি মা আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মক্কা জমিনের যুবকেরা মদিনার যুবকেরা মক্কা জমিনের মেয়েরা মক্কা জমিনের যুবকরা মক্কা জমিনের বাচ্চারা সবাই ডেকে বলতে লাগে এ মা আমিনা আপনি কি সুগন্ধি ব্যবহার করেছেন আপনি কি আতরটা ব্যবহার করেছেন এ আমার নবী পাকের প্রেমিকেরা না 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 আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর খাতিরে দে আম্মা জান আমিনা হুজুরের শরীর থেকে মিশকে আম্বরের মতো খুশবু বের করে দিতে জোরে বলে আর একটু জোরে বলুন মিশকে আম্বরের মতো খুশবু আম্মা জান আমিনা হুজুর রাস্তা দিয়ে গেলে বেরোতো জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবীকে মানার দরকার আছে না নাই বলে সেই রাসূলকে মানার দরকার আছে না নাই আল্লাহ রাসূলের দাদুজান বৌমাকে ডেকে বলে বৌমা আপনি কি আতর ব্যবহার করেন আপনি কি সুগন্ধি ব্যবহার করেন আমাকে একটু বলেন আম্মা জান আমিনা হুজুর যখন গোসল করতেন গোসল পানি যখন গড়িয়ে যেত ওই গোসলের পানি থেকেও কিন্তু মিশকে আম্বরের মতো খুশবু আম্মা জান আমিনা হুজুর ফেলতেন সেখানেও কিন্তু মিশকে আম্বরের মতো খুশবু বের দাদুজান জিজ্ঞাসা করছে বৌমা আপনি কি আতর ব্যবহার করেন আমাকে বলেন একটু তখন আম্মা জান বলে আব্বাজান না আমি কোনো আতর ব্যবহার করিনি যখন থেকে আল্লাহ পাক আমার পেটেতে আমার মুহাম্মদুর রাসূলকে পাঠিয়েছে তখন থেকে আমার আল্লাহ পাক আমার শরীর থেকে মিশকে আম্বরের মতো খুশবু বের হতে থাকে জোরে বলে সেই রাসূলকে মহব্বত করার দরকার নেই বলে মুসলমানের ছেলেরা পারা তরুণেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মতিরা আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনেতে আগমন করবেন আম্মা জান আমিনা হুজুর বলতে লাগে আমি বাড়ির মধ্যে বসে রয়েছি হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের নবীরা হাজির হয়ে গেছে হযরত আদম আলাইহিস সালাম চলে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম হাজির হয়ে গেছে হযরত নূহ আলাইহিস সালাম হাজির হয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে অন্যান্য নবীরা হাজির হয়ে গেছে আসসালামু আলাইকা ইয়া আমিনা আসসালামু আলাইকা ইয়া আমিনা মারহাবা 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 ইয়া আমিনা আপনি হলেন ধন্য মা আপনি হলেন গর্ভধারিণী মা আপনি হলেন সম্মানিত মা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীর স্ত্রীরা চলে এসেছে এ মা আমিনা আসসালামু আলাইকা ইয়া আমিনা আসসালামু আলাইকা ইয়া আমিনা মারহাবা মারহাবা ইয়া আমিনা আপনি হলেন সেই গর্ভধারিণী মা আপনি হলেন সেই ধন্য মা আপনি হলেন দুনিয়ার জমিনের সবথেকে সম্মানিত মা যার পেটেতে আমার আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিয়েছে আল্লাহু আল্লাহু আকবার যার পেটেতে আমার আল্লাহ পাক নূরে মুজাসসামকে পাঠিয়েছে যার পেটেতে আমার আল্লাহ পাক সরকারে কায়নাতকে পাঠিয়েছে যার পেটেতে আমার আল্লাহ পাক নবীদের নবীকে পাঠিয়েছে জোরে বলে সেই নবীকে মানার দরকার আছে সম্মানিত নবী নয়
বলে সেই নবীকে মানেন তো মানার মতো মুসলমানের ছেলেরা পারা তরুণেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী হুজুর আমার যখন দুনিয়ার জমিনেতে আগমন করবে আম্মা জান আমেনা হুজুর বলতে লাগে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে চলে এলো আমি মা আমেনার কোনো কষ্ট অনুভব হলো না আমি মা আমেনার পেটটা তো বড় হলো না দুনিয়ার জমিনেতে যখন অন্য কোন মায়ের পেটে বাচ্চা চলে আসে ওই মায়ের পেটের পেটটা বড় হয়ে যায় ওই মাটার সঙ্গে একটা মৃত্যুর কানেকশন হয়ে যায় এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা দুনিয়ার জমিনেতে যখন অন্য কোন মায়ের পেটে বাচ্চা চলে আসে ওই বাচ্চার সঙ্গে মায়ের নারীর সম্পর্ক করে দেয়া হয় ওই নারীর মধ্যে থেকে আমার আল্লাহ পাক ওই বাচ্চার শরীরে একটা খারাপ রক্তকে প্রবেশ করান সায়েন্স কি বলতে লাগে বিজ্ঞান কি বলতে লাগে ওই খারাপ রক্তটা ওই বাচ্চার জন্য ভালো হয়ে যায় ওই রক্তটা বাচ্চার জন্য ভালো হয়ে যায় এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আপনার নবীকে কতটা সম্মানিত করেছে দেখেন আপনার রাসূলকে কতটা ইজ্জত আলা নবী করেছে দেখেন আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে বিনা নারীর কানেকশনে অর্থাৎ আমার আল্লাহ পাক খারাপ রক্ত থেকে আমার আল্লাহ পাক পবিত্র করে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে আমার আপনার নবীকে নূর আলা নূর করে পাঠিয়ে দিয়েছিলেন যে খারাপ রক্ত থেকে আল্লাহ আমার নবীকে পবিত্র করে পাঠিয়েছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার জমিনেতে অন্য কোন নারীর পেটে যখন বাচ্চা আসে নারীর কানেকশন হয় না কি গো হয় কি হয় না কষ্ট অনুভব হয় কি হয় না কত কষ্ট বলেন একটা মা দুনিয়ার জমিনেতে একটা বাচ্চাকে যখন ভূমিষ্ঠ যখন তিনি বাচ্চাটা আসে ওই বাচ্চাটার মায়ের কত কষ্ট হয় কথা ঠিক না ভুল বলেন কত কষ্ট হয় আর আম্মা জান আমিনা হুজুর বলে আমি নিজে বুঝতেই পাই আমি মা আমিনা আমার কোনো কষ্টই অনুভব হয়নি আমি মা আমিনা বুঝতেই পারলাম না যে আমার পেটে শিশু মুহাম্মদুর রাসূল এসেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার নবী দুনিয়ার জমিনেতে আগমন করবে হুজুর আমার আল্লাহর নবীর আম্মা জান একদিন বাড়ির ভিতর বসে রয়েছেন ঘুমিয়ে রয়েছেন ঘুম থেকে ভেঙে দেখে শিশু রাসূল দুনিয়ার জমিনেতে আগমন করেছে জোরে বলেন আম্মা জান নিজেই বুঝতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী যখন দুনিয়ার জমিনেতে আগমন করলেন এসেই দেখতে পেলে যে আমার আপনার নবী সিজদায় পড়ে কাঁদছে কার জন্য মুখ থেকে একটা বিড়বিড় করে আওয়াজ হয় আম্মা জান আমিনা হুজুর বলে আমি কানটাকে নিয়ে শিশু মুহাম্মদুর রাসূলের মুখের কাছে গিয়ে যখন শুনতে পেলাম ওখান থেকে অন্য কোনো আওয়াজ আসে না ওখান থেকে একটাই আওয়াজ আসে ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে জোরে বলে আমার রাসূল দুনিয়ার জমিনে আসা থেকে আপনার আমার রাসূল আমাদের জন্য ভেবেছে আর আপনি কি করেছেন আপনি রাসূলের জন্য কি করেছেন আপনি নিজে বলেন আপনি নবীর জন্য কি করেছেন আজকে মুসলমান আমরা তো নামধারী হয়ে গেছি কথা ঠিক বলছি না ভুল বলছি আজকে মুসলমান আমরা তো নামধারী হয়ে গেছি আজকে মুসলমান আমরা আমাদের কর্মের দ্বারা আমাদের জীবনকে আমরা রাসূলুল্লাহর জন্য তৈরি করতে পারি রাসূলের সুন্নাত আমাদের মধ্যে আছে এই নবীর সুন্নাত কি আমাদের মধ্যে আছে নবীর সুন্নাতগুলো আমরা মানি না হুজুররা যখন নামাজের কথা বলে নামাজ পড়বে না ইমাম সাহেব ডাকে আসেন নামাজের জন্য নামাজের তালিম নামাজ পড়বে না মসজিদগুলো এখন বিরান হয়ে গেছে কথা ঠিক বলছি না ভুল বলছি বল মসজিদগুলো এখন বিরান হয়ে গেছে ওখানে কিন্তু মুসল্লি নেই আছে ফজর বেলায় কটা হয় এখানে বলতে 30টা হয় আলহামদুলিল্লাহ এটা শুকরিয়া করেন যে 30টা ফজর বেলায় হয় আর কত কাতার হয় জুম্মার সময় এই বলেন
এই জুম্মার সময় জায়গা দেওয়া যায়, জুম্মার সময় জায়গা দেওয়া যায় না। আর ফজর বেলায় তাও তো 30টা এই গ্রামে শুনছি, অন্য গ্রামে গতকালকে যেখানে একটা জলসা হয়েছে হুজুর বলছে কেউ যায় না, কেউ নামাজ পড়ে না। ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুজন ছাড়া আর কেউ নেই ওখানে, আর কেউ নেই। দক্ষিণ সরাই থেকে ভিতরে একটা জায়গা, সেখানে গিয়েছিলাম। সেখানে আপনার গোটা 50 ঘর, মানে 25টা ঘর ছিল, ছেলে পুলে বেড়ে 50টা ঘর মুসলমান, আর 500 ঘর হলো হিন্দু। যেখানে গেট হয়েছে সেখানেও হিন্দুদের কথা বুঝতে পেরেছেন। ওখানে বলে হুজুর একটু নামাজের কথা বলেন, কি খবর? বলে হুজুর ফজর বেলায় কেউ যায় না। বলে আপনি কেন যাচ্ছেন? বলে হুজুর মাইনে দেয় আমাকে। বুঝতে বলে হুজুর আমাকে টাকাটা দেন। ওই ইমাম সাহেব যদি টাকাটা দাও, ইমাম সাহেব বলে কে যাবে? বলে ঘরের ভেতর বসে বসে আমি তায়াম্মুম করে নামাজ পড়ে নেব, পানিটাও হাত হাত। কথা বলেন। মাদ্রাসার ছেলে অনেক, মাদ্রাসার ছেলেরা অনেক অনেক পড়ে, বুঝতে পেরেছেন? মাদ্রাসা পড়া ছেলে তো অনেক অনেক জানে। আমার বলার উদ্দেশ্য হলো আপনাদের যে মসজিদগুলো আল্লাহ রাসূল বলেছিলেন আখিরি জামানাতে মসজিদগুলো বড় বড় হবে, চাকচিক্য হয়ে যাবে, কিন্তু মুসল্লির অভাব হয়ে যাবে। আল্লাহ রাসূলের কথা প্রমাণ হচ্ছে কি হচ্ছে না? এ হচ্ছে কি হচ্ছে না বলে? এটা হলো কিয়ামতের একটা আলামত। কথা বুঝতে পেরেছে? এটা একটা কিয়ামতের আলামত। পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? পরিবর্তন হওয়ার দরকার নেই? তওবা পাঠ করার দরকার নেই? তওবা করে। আজকে মুসলমান আমরা তো তওবা করি না, মুসলমান আমরা তওবা করি না। আল্লাহ রাসূল দিনে 70 থেকে 100 বার তওবা পাঠ করতেন। আল্লাহ রাসূলের কি কোনো দরকার ছিল তওবা পাঠ করার? আমার নবীর কি কোনো গুনাহ ছিল নাকি? বলেন, গুনাহ ছিল? আমার রাসূলের গুনাহ ছিল? তাহলে আমাদের তাহলে কত গুনাহ বলে? তাহলে আমাদের কত তওবা করার দরকার বলে? আমার বাবেরা ভাইরা, আমার যুবক ভাইরা, আমার সমবয়স্ক ভাইরা সব সময় আস্তাগফিরুল্লাহ 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 পড়ে। আপনি আস্তাগফিরুল্লাহ সব সময় আমল করে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অনেক গুনাহ থেকে দূরে রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবার দরজা এখন খোলা আছে না নাই? এই আছে না নাই বলেন? তওবার দরজা এখন খোলা রয়েছে, বা তওবা করে। তওবার দরজা যদি বন্ধ হয়ে যায় আর কিন্তু উপায় নেই। আল্লাহ আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ 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 আল্লাহ। সবাই আমার সাথে সাথে পড়ে আল্লাহ 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 আল্লাহ। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा। अल्लाह 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 जब पहले नजर मेरी उस काबे पे जाएगी, उस काबे पे जाएगी, दिल झूम सजाएगा,
दिल झूम सजाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा। अल्लाह 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 मैं काबे के चादरों को हाथों से पकड़ लूंगी, हाथों से पकड़ लूंगी, ओ हज पे बुलाएगा, ओ हज पे बुलाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा। अल्लाह 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 अल्लाह। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा। अल्लाह 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 अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? বলেন, পরিবর্তন হওয়ার দরকার আছে তো নাকি বাপ? আর কতদিন দুনিয়া দুনিয়া করবেন বাপ? দুনিয়া আর বেশি দিনের নয়। দুনিয়া কুল্লু মান আলাইহা ফান, সবকিছুকে আল্লাহ ধ্বংস করে দেবে, সব ধ্বংস হয়ে যাবে। আর আপনি যদি তওবা করে ইসলামের মধ্যে, আপনি যদি তওবা করে যদি দ্বীনের পথে চলে আসেন, আমার আল্লাহ পাক ওই তওবার ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে maaf করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো, জান্নাতে যাবে তো না কি গো? ইচ্ছা আছে না না? কার কার আছে দেখি হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই বলে আমরা জান্নাতে যাব, তাই তো নাকি? সবাইয়ের মনের আশা আমরা জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যেতে গেলে লাগে নামাজ, সেটাই আমরা পড়ি না। কথা ঠিক না ভুল বলে? নামাজ জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। আমাদের কাছে যদি চাবি না থাকে তাহলে তালাটা খুলবেন কি করে? কথা ঠিক বলছি না? বলেন, নামাজ পড়তে হবে আমাদের, তবে নামাজটা পড়ার মতো পড়তে হবে। কথা ঠিক না ভুল গো? শুধু দাবি করবে নামাজ পড়ি নামাজ পড়ি, এখন লোক দেখানো নামাজি আছে না নাই গো? এই আছে না লোক দেখানো নামাজি? দেখেন না লোক দেখানো নামাজি মসজিদে ঢুকেছে আর বেরোতে চায়, মসজিদে গিয়ে তো বেরোতে চায়, এত নামাজ পড়ে, হঠাৎ করে বড় নামাজি হয়ে গেছে। কিছু জন গিয়ে জিজ্ঞাসা করলো, কি রে তুই এত নামাজ পড়ছিস, কি ব্যাপার? কি ব্যাপারে এত নামাজ পড়ছিস, মসজিদ থেকে তো বেরোছিস, কি ব্যাপার? বলে তোর কি সংসার নেই? বলে হ্যাঁ সংসার তো আছে। বলে চলছে কি করে? কি রে তুই যে এত নামাজ পড়ছিস, মসজিদ থেকে বেরোছিস, তোর কাজ কাম কিছু নেই? বলে হ্যাঁ আছে। সংসার নেই? বলে হ্যাঁ আছে। বলে চলছে কি করে? বলছে 3 লাখ টাকা জমিয়েছিল, ব্যাংকে ফিক্সড করে দিয়েছি, যা সুদ হয় তুলি খাই আর আল্লাহ আল্লাহ করি। কি গো, আছে না নাই? বলে
এই ব্যাংকে ফিক্সড করা লোক আছে না? না, আমাদের মুসলমানের মধ্যে বেড়েছে না কমেছে বলে? বলেন, ব্যাংকে ফিক্সড করে দিচ্ছে 1 লাখ টাকা 2 লাখ টাকা, যা সুদ হচ্ছে তুলছে আর খাচ্ছে আর আল্লাহ আল্লাহ করছে। কি গো, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে বলে মনে হচ্ছে আপনাদের? এই কথা বলে, এই কথা বলে নামাজ কবুল হবে বলে মনে হচ্ছে? কি গো, আলকাটা নামাজি আছে না নাই? আলকাটা নামাজি দেখেছেন আপনারা? আলকাটা নামাজি, জমির আলকাটা নামাজি দেখেন যে সকাল বেলায় নামাজ পড়ে নিয়ে জমিতে গিয়ে মেরেছে বিসমিল্লাহ। কি বিসমিল্লাহ বলে মেরেছে একদম 4 ইঞ্চি। আর এক নামাজি সে বলে আল্লাহ আমিও তো নামাজ পড়লাম, আল্লাহ পাক আমিও তো আপনার জিকিরও করলাম, আপনার তো সবকিছু করেছি, আল্লাহ আমারটা একটু বাড়বে। ও কি করেছে, ঘাড়ে রুমালটা দিয়ে একদম ভালো করে লুঙ্গি টাইট করে নিয়েছে, কোদালটা মেরেছে বিসমিল্লাহ বলে একদম 8 ইঞ্চি দিয়েছে। বলে আলটা কি থাকলো বলে আর আপনাদের মনে হচ্ছে? ও কি আল থাকবে? সব তো আমাদের এনএইচ কতইটা সব তো একদম ভাঙড় থেকে একদম আপনার ভোজেরহাট পর্যন্ত সব একদম প্লেন করে ফেলেছে। কথা ঠিক না? কি গো, আল্লাহর দরবারে কি মনে হচ্ছে ওই নামাজির নামাজ কবুল হবে? এই কথা বলে এই নামাজ কবুল হবে বলে মনে হচ্ছে? না, কবুল হবে না। মাথা ফেটে যাবে, রক্ত বেরিয়ে যাবে, কপালে দাগ হয়ে যাবে, মাথা ঠুকে ঠুকে সব আপনার আল্লাহর দরবারে কিছু কবুল হবে না। মানতে গেলে মানার মতো মানতে হবে। কথা ঠিক না ভুল বলবো? যাকাত দিচ্ছে, দান করছে, দানকারী দেখবেন এখন লোক দেখানো জাকাতদারি বেড়ে গেছে, লোক দেখানো দানকারী বেড়ে গেছে। এখন লোক দেখিয়ে দেখিয়ে দান দেখেন, লোক দেখায়। আরে বাবা কত দিবি রে, কত বলে 10,000 লোককে দান করব, তাই না? জাকাত দেই বলে 10,000 লোককে জাকাত, বলে কি দেবে? বলে একটা লুঙ্গি দেবে, না হলে একটা শাড়ি দেবে। ওর থেকে তো আর বেশি কিছু দেয় না। সে শাড়ি তো নয় যেন গামছা, সে লুঙ্গি তো নয় যেন গামছা, ও পড়লে সতর্কে ঢাকবে আর খুলে যাবে, এমন অবস্থা। কথা ঠিক। আমাদের ইমাম সাহেব বলছে আবার মিডিয়া, বলে 10টা মিডিয়া ডেকে বলে দেখ রে কত দান করছে, 10,000 সব। কথা ঠিক না? লোক দেখিয়ে দেখিয়ে দান হচ্ছে। কি গো, লোক দেখানো হাজী সাহেব দেখেছেন আপনারা? লোক দেখানো হাজী সাহেব, হাজী সাহেব দেখেন না? গ্রামে কিছু কিছু আছে কতবার হজে গেছে, বলে 15 বার, 15 বার হাজী সাহেব নামের পেছনে লম্বা একটা আলহাজ লাগিয়েছে, বিরাট বড় আলহাজ। খবর নিয়ে দেখেন সবথেকে বড় সুদখোর। ঠিক না ভুল বল? সবথেকে বড় সুদখোর গ্রামের নামের পেছনে লাগিয়ে দিয়েছে আলহাজ। কি গো, আল্লাহর দরবারে কবুল হবে বলে মনে হচ্ছে? এই কথাগুলো বলছি কি আপনারা রাগ হচ্ছে নাকি? যে রাগ হচ্ছে নাকি? কথা ঠিক না ভুল বল? মানতে গেলে মানার মতো মানতে হবে। কথা ঠিক না ভুল বলে? মানে মানার মতো মানে সাহাবা হুজুররা যেমন মেনেছে সেই রকম আপনারা মানে। আল্লাহর নবীর একজন সাহাবা, আমার আপনার নবীর সাহাবা হুজুর, আমার আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবা হযরতে সাহাবী হুজুরের নাম হচ্ছে হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে সালমা হুজুর আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, ওই যুদ্ধের ময়দানে আব্বাও গেছে, বাপও গেছে, ছেলেও গেছে, আর আমিও গেছে, সবাই যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী যুদ্ধ করতে করতে আমার রাসূল যুদ্ধে জয়ী হয়ে গেলেন। সালমা হুজুরের আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, ভাই ইন্তেকাল হয়ে গেছে, ছেলে ইন্তেকাল হয়ে গেছে, স্বামী ইন্তেকাল হয়ে গেছে। সাহাবারা হুজুররা ডেকে ডেকে বলে, সালমা তোমার আব্বাও ইন্তেকাল হয়ে গেছে, তোমার ভাই ইন্তেকাল হয়ে গেছে, তোমার স্বামীও ইন্তেকাল হয়ে গেছে। আমার নবী সাহাবাই হযরত সালমান বলে যে সাহাবারা ওসব খবর আমাকে দিওনি, আগে বলো আমার রাসূল কেমন আছে। জোরে বলে,
আগে বলো আমার নবী কেমন আছে, তাহলে মানা কাকে বলে দেখে। বাপ চলে গেল, ভাই চলে গেল, স্বামী চলে গেল, আপনার সব চলে গেল, সব কিছু ছেড়ে দিয়ে আগে বলছে আমার রাসূলুল্লাহ কেমন আছে, জোরে বলে মানা তো এটাকে বলে। শিক্ষা লিবার দরকার আছে না বলেন, শিক্ষা লিবার দরকার আছে না নাই? নবীকে মানেন তো মানার মতো মানেন। আজকে মুসলমান আমরা শুধু দাবি করি রাসূলকে মানি, রাসূলকে মানি, কিন্তু নবীর সুন্নাতগুলোকে আমরা জীবিত করতে পারলাম না। মুসলমান আজকে আমরা শুধু দাবি করি রাসূলকে মানি, রাসূলকে মানি, আমরা নবীকে মানতে পারলাম না। মুসলমান নবীকে দাবি করে, নবীকে মানি দাবি করে, আল্লাহকে মানি দাবি করে, মুসলমান শিরকে লিপ্ত হয়ে আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান শিরক করছে কি করছে না বলেন না? নাম রেখেছে আব্দুল্লাহ, নাম রেখেছে আব্দুর রহিম, আব্দুল করিম, আর দেখতে পাওয়া যায় ওই নামধারী মুসলমান তারা গিয়ে ঠাকুরের কাছে গিয়ে পূজা করে। কথা ঠিক না ভুল বলেন? এই আছে না নাই? এই আছে না নাই বলেন না? কি গো আপনারা ভাঙড়ের লোক জানেন না নাকি? হ্যাঁ, নামধারী আছে না নাই? ভাঙড়ে সবকিছু আছে, যেমন আইপিএস আছে, আইএস আছে, যেমন মাওলানা ভাঙড়ে রয়েছে, সেরকম চোর ডাকাত কিন্তু ভাঙড়ে বেশি আছে। কথা ঠিক না ভুল বলেন? আছে না? কি গো মানুষের উপর জুলুমকারী নেই? এই জুলুম করে দেখেন, কিছু কিছু আছে দেখেন না জুলুম করছে। কি গো সব থেকে চাপ কাদের উপর? এই ভাঙড়ের উপর সব থেকে চাপ নাকি? কথা ভয়, কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? এ বদমাইশ এরা কিছু কিছু আছে, এই সব বদমাইশগুলো এরা নামধারী মুসলমান হয়ে গিয়ে এরা মানুষের ঈমানগুলোকে ছেলেখেলা করছে, ঈমানগুলোকে লুটার চেষ্টা করছে, ঈমানগুলোকে ছেলেখেলা করছে। সম্প্রীতি দেখাতে গিয়ে খাইয়ে দিচ্ছে ঠাকুরের প্রসাদ, খা বসে বসে। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন না? কথা ঠিক না ভুল? ঠাকুরের প্রসাদ খান, খাও, দিয়ে গেছিল, দিয়ে গিয়েছিল কিছুদিন আগে, দিয়ে যায় না ঠাকুরের প্রসাদ গুলো তো মিষ্টি বলে তো গিলেছে। কথা বুঝতে পারেন না? কথা খারাপ লাগছে নাকি আপনাদের? এ কথা খারাপ লাগছে আপনাদের? বলে আরে মুসলমান হয়ে গেলে তুমি কি করে খাওয়াতে পারলে? তুমি তো দাবি করলে রাসূলকে মানি, তুমি তো দাবি করলে আমি নবীকে মানি, তুমি তো দাবি করলে আমি রাসূলের উম্মত, তুমি তো দাবি করলে আমি আল্লাহকে মানি, তুমি আল্লাহকে মানি দাবি করে কি করে তুমি ঠাকুরের কাছে গিয়ে তুমি সিজদা করতে পারলে? তুমি কি করে বলতে পারলে তুমি হলে সর্বশক্তিমান, তুমি হলে আমাদের দেবী, তুমি হলে আমাদের খোদা? তুমি কি করে বলতে পারলে? কথা ঠিক না ভুল বলে? মুসলমান কোনদিন বলতে পারে এই কথাটা? এই কথা কই এ মুসলমান কি এই কথা কোনদিন বলতে পারে যে সর্বশক্তিমান তুমি? এ সর্বশক্তিমান কে? সকলে মিলে বলেন না। সর্বশক্তিমান কে? আল্লাহ সর্বশক্তিমান। দুনিয়ার জমিনেতে যদি কাউকে সর্বশক্তিমান মানা হয়, ঈমানটা থাকবে তো নাকি? এ যার ঈমান নেই সে কি? বলেন জোরে জোরে বলেন। যার ঈমান নেই সে কে? এটা সবাই আমরা জানি, তাই তো নাকি? যার ঈমান নেই সে হলো কাফের। আর কাফেরকে কাফের বলতে কি অসুবিধা হয়? কাফেরকে কাফের বলতে অসুবিধা হয়? এই কথা কই না। আরে কাফেরকে কাফের বলবে না, কাফেরকে তো কাফেরই বলতে হবে, কাফেরকে তো কাফেরই বলতে হবে। যে কাফের বলবে না সেও কাফের, যে কাফের বলবে না সেও কাফের। শরীয়তের মাসলা জানে। কাফেরকে যে কাফের জানবে না সেও কাফের। আর কাফেরকে কাফের বললে কিছু কিছু হারামখোরের আবার গা জ্বলে, কিছু কিছু বদমাইশের আবার গা জ্বলে। কাফেরকে কাফের বললে অসুবিধা আছে কেন রে? কাফেরকে কাফের বলবে না কি ইমানদার বলবে?
আল্লাহর সঙ্গে শিরক করছিস, আল্লাহর সঙ্গে শিরক করছিস, ঠাকুরের প্রসাদ খাচ্ছিস বসে বসে, আল্লাহর সঙ্গে শিরক হলো না? এক কথা বলেন, আল্লাহর সঙ্গে শিরক হলো না? লজ্জা করে না? দাবি করছো তুমি আমার মুসলমানদের লিডার, এরা আবার মুসলমানদের লিডার সেজেছে। এ হারাম খদ্দের মুখে তখন কথা বেরোয় না যখন দেখতে পাওয়া যায় ওই মসজিদগুলোকে নিয়ে রাজনীতি করে। এ হারাম খদ্দের তখন চোখটা কানা হয়ে যায়, এদের চোখে যখন ছানি পড়ে যায়, যখন দেখতে পাওয়া যায় ওই মসজিদের ভেতরে একটা রাজনীতির নেতাকে নিয়ে গিয়ে, একটা নেতাকে নিয়ে গিয়ে মসজিদের মেম্বারের উপর উঠে গড় করে ওই মসজিদটাকে কলুষিত করেছে, তখন কিন্তু এদের মুখে কথা বেরোয় না। কথা ঠিক না ভুল বল? দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় গত দুদিন আগে হাওড়া জেলার জমিনেতে দেখতে পাওয়া যায় একটা শাসক দলের মিনিস্টারকে নিয়ে গিয়ে ওই মসজিদের ভেতরে একেবারে মেম্বারের উপরে দাঁড় করিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গড় করে ওখানে ওই মসজিদটাকে নিয়ে রাজনীতি। ইমানদার হয়ে মেনে নেবে? ইমানদার হয়ে কি মেনে নেওয়া যাবে কথাটা? মসজিদটা কি গো অপবিত্র হয়ে যাওয়া যাবে? এই কথা বলে মসজিদের ভেতর কি অপবিত্র হয়ে যাওয়া যাবে? ওই মসজিদের ভেতর কি যাওয়া যাবে? তুমি কি রকম মুসলমান দাবি করো? তুমি কি রকম নবীকে মাননেওয়ালা দাবি করো? ওই মসজিদগুলোকে নিয়ে রাজনীতি করছে। কথা ঠিক না ভুল বল? আজকে মসজিদের ভেতরে একজন অন্য ধর্মের মানুষ, তাকে ভেতরে নিয়ে গিয়ে এক মেম্বারের উপর দাঁড় করিয়ে ওখানে দেখে হাত জোড় করে রয়েছে। দেখেছেন ফটোটা? দেখেছেন আপনারা? বলেন কি গো, এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না? এ বলেন এর বিরুদ্ধে দরকার আছে না নয়? কি গো, এর বিরুদ্ধে বললে হুজুর দালাল, তাই? এর বিরুদ্ধে বললে কি গো, ভাঙড়ের লোক খারাপ, তাই না? এর বিরুদ্ধে বললে ইমানদার খারাপ, তাই না? লজ্জা করে না? কিছুদিন আগে তো কিছু কিছু ইমাম সাহেব লাফাচ্ছিল, কিছু কিছু পীর সাহেব লাফাচ্ছিল, কিছু কিছু পীরজাদা লাফাচ্ছিল, কিছু কিছু দালাল ইমাম সাহেব লাফাচ্ছিল, কিছু কিছু দালাল মাওলানা লাফাচ্ছিল। কোথায় গেল সেই সব দালাল মাওলানারা? তাদের জবানটা আজকে কেন বন্ধ? কথা ঠিক না ভুল বলে? তাদের জবানটা কেন বন্ধ? তাদেরকে আর প্রতিবাদ করতে দেখা যায় না। কেন? প্রতিবাদ করলে 500 টাকা বন্ধ হয়ে যায়, প্রতিবাদ করলে 1000 টাকা বন্ধ হয়ে যাবে, প্রতিবাদ করলে 2000 টাকা সেটা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? আমি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না ভুল? কোথা গেল? তাদের জবানে আর কথা নেই কেন? আরেকটু আগিয়ে যান, দেখেন গত 3 দিন আগে বিহারের জমিনেতে ওই যে নীতিশ কুমার পাগলা নীতিশ কুমার একটা আমার মুসলমান একটা বোনকে কি গো সংবর্ধনা দিতে গিয়ে তার বোরকার যে নেকাবটা লাগানো ছিল ওটা টেনে খুলতে গিয়েছিল। দেখেছেন আপনারা? এই দেখেছেন আপনারা? টেনে খুলতে যাই না, ও হারামখোর টেনে খুলতে যাই। দেখেছেন? কোথা গেল ওই দালাল ইমাম সাহেবগুলো? কোথা গেল দালাল পীরজাদাগুলো? কোথায় গেল ওই চাটুকারিতা যারা করে তারা আজকে কোথায় গেল? তাদের চোখে ছানি পড়ে গেছে আজকে। প্রতিবাদ কিন্তু এরা করে। ওয়াকফ বিল্লি আন্দোলন করছে, ওখানেও কিন্তু এই সব দালাল ইমামদের অসুবিধা হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? বলে যাসনি রে, যাসনি, গেলে ঘর ভেঙে দেবে। বলে যাসনি রে, গেলে কারেন্ট কেটে দেবে। কথা ঠিক না ভুল বলে? এই দালালগুলো কোথায় গেল? এই দালালগুলো কোথায় গেল? এদের চোখে ছানি পড়ে গেছে। আর এর বিরুদ্ধে যখন বলা হবে তখন হুজুর আবার খারাপ হয়ে যায়। কথা ঠিক না ভুল? আলেম আবার খারাপ হয়ে যায়। কি গো, এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না? এই সকলে মিলে বলেন আছে না?
অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে। তুমি মসজিদগুলো গেলে রাজনীতি করবে, তুমি আমাদের কবরস্থানগুলো গেলে রাজনীতি করবে, তুমি আমার মাদ্রাসাগুলো গেলে রাজনীতি করবে, তুমি আমাদের দরগাগুলো গেলে রাজনীতি করবে, আর ইমানদার হয়ে চুপচাপ দেখতে হবে। ইমানদার হয়ে চুপচাপ আপনি দেখবেন। আজকে ওয়াকাফ বিলটা যে পাস হয়েছে, আমি সব জায়গায় বারবার ধরে বলি আপনাদের যে ওয়াকাফ যে বিল পাস হয়েছে আমাদের সবকিছু সব কেড়ে নিচ্ছে। এর বিরুদ্ধে আন্দোলন করেন, এর বিরুদ্ধে একতা হন মুসলমান। আজকে মুসলমানের কানে কিন্তু সেই কথাগুলো ঢোকে না। এতদিন ধরে বলা হচ্ছে, 7 বছর 8 বছর ধরে বলা হচ্ছে, 10 বছর ধরে বলা হচ্ছে, আরো আগে থেকে বলা হচ্ছে ওয়াকাফ চলে যাবে, ওয়াকাফ চলে যাবে, এই মুসলমানের কানে ঢোকে না। আজকে কি হলো? কথা বলে, আজকে কি হলো? সব তো গেল, ওয়াকাফ গুলো গেছে তো নাকি? আন্দোলন করা হয়েছিল তো নাকি? হ্যাঁ, আন্দোলন করেছিলেন তো নাকি? কিছু কিছু এরা আবার এই সব এদের ভয়ে, দুনিয়ার নেতাদের ভয়ে, দুনিয়ার দালালদের ভয়ে, দুনিয়ার চাটুকারিতা যারা করে, যারা পাঁচ আটে তাদের ভয়ে এরা ওই সব আন্দোলন যায়নি, বাধা দিয়েছে, কেস দিয়েছে, কেস দিয়েছে, যায়নি। ওখানে গিয়েছিল, পুলিশ দেখতে পায়নি, বাড়িতে এসেছে। ওই সব হারামখোরগুলো, ওই সব যারা গিয়েছিল আন্দোলন করতে, তাদের নামগুলোকে লিস্ট করে পুলিশের কাছে জমা দিয়েছে। কত বড় হারামখোর, কত বড় জালিয়াতি আপনারা করেছেন। এরা ইসলামটাকে কোথায় নিয়ে গেছে বুঝতে পেরেছেন? নামটা শুধু রেখে দিয়েছে আব্দুল, নামটা রেখে দিয়েছে আব্দুর রহিম, নামটা শুধু রেখে দিয়েছে আব্দুল করিম। বড় মুসলমান হয়ে ঘুরছে, বড় বড় কাফের হয়ে ঘুরছে। কথা ঠিক না ভুল গো বাবা? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? কথা ঠিক না? কি গো, এর বিরুদ্ধে বললে কি আমি হুজুর খারাপ হয়ে গেলাম? বলে এর বিরুদ্ধে বললে কি গো আমার ভাগড়ের মুসলমানগুলো খারাপ হয়ে গেল, বাংলার মুসলমানরা খারাপ হয়ে গেল, দালাল হয়ে গেল? তোমার লজ্জা লাগলো না এদেরকে দালাল বলতে? তোমার লজ্জা লাগলো না এদেরকে আপনার দালাল বলতে? নিজে তো যেরকম দালালি করছিস, নিজে দালালি করে করে তো জাহান্নামটাকে কিনে নিলি, লজ্জা করে না অপরকে দালাল বলতে? বলেন আজকে মুসলমান সচেতন হওয়ার দরকার আছে না? আজকে ভাঙড়ের লোকদেরকে কেন খারাপ বলা হচ্ছে? এই প্রতিবাদ করার জন্যই আজকে ভাঙড়ের লোক খারাপ হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন না? এই ভাঙড়ের এরা আন্দোলন করে, এরা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এরা যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা মসজিদের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে এরা একতা হয়ে প্রতিবাদ করে। সেই জন্য ভাঙড়ের মুসলমানদেরকে আজকে খারাপ করা হয়েছে। কথা ঠিক না ভুল বলে? সবাইকে এখন বলা হয়েছে ভাঙড়ে ভাঙড় বিরাট খারাপ। বলে না একটা কথা, বলে না যে ভাঙড় ওরে হারামখোর, শুনে রেখে দে, শুনে রেখে দে। এরা ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, যারা ইসলামের পথে থাকে, যারা কোরআনের পক্ষে থাকে, যারা রাসূলের পক্ষে থাকে, যারা হকের পক্ষে থাকে, যারা ন্যায়ের পক্ষে থাকে, তাদের সঙ্গে সাথ দেয় বলে এরা খারাপ হয়ে যায়। কথা ঠিক না ভুল বলে? আমরা ভাঙড়ের মুসলমান, আমরা আরো খারাপ হতে চাই, আমরা আরো খারাপ হতে চাই। রাসূলের জন্য যদি আমাদেরকে খারাপ বলা হয়, আমরা আরো খারাপ হতে চাই। রাসূলের জন্য যদি আমাদেরকে খারাপ বলা হয়, আমরা আরো খারাপ হতে চাই। নবীর জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য যদি আমাদের খারাপ বলা হয়, আমরা আরো খারাপ হতে চাই। কথা ঠিক না ভুল বলে? রাজি আছে? কত বলবে, কত বলবে, কত বলবে, কত কেস দেবে, কত মারবে, কত ঘর ভাঙবে, কত কারেন্ট কাটবে, কত সংসার কেড়ে নেবে? আল্লাহ দিলে কি কেউ ফুরোতে পারবে? এই কথা বলে, আল্লাহ দিলে কি কেউ ফুরোতে পারবে? কত কেস দিবি দে,
কত কেস দিবি দে, কত ঘর ভাঙবি ভাঙ, কত কারেন্ট কাটবি কাট, কত সম্পদ কেড়ে নিবি কাট, কত আপনার সবজি সব ঘুরিয়ে দিয়ে দেখেন কি গো আন্দোলনের জন্য কত সবজি ফবজি সব গরিবের সব ভেঙে ফেলে দেয়। দেখেন দেখেন বীজ দিয়ে দিয়েছে কত পুকুরে, দেখেছেন এ ভাঙড়ে হয়েছিল নাকি বলে? কতজনের মাছ আপনার হাজার হাজার বিঘে সব আপনার কি করেছে বীজ দিয়ে সব নষ্ট করে দিয়েছে। কত বড় জালিম। তবে শুনে রাখো জালিমের বাড় কিন্তু বেশি দিন নয়। কেন? জালিম কিন্তু আবু জেহেল ছিল, আল্লাহ কি মিটিয়ে দিয়েছে। জালিম ফেরাউন ছিল, আল্লাহ মিটিয়ে দিয়েছে। খোদার কসম করে বলি বেশি বাড়া বেড়ুনি, বেশি বাড়া বেড়ুনি ছড়ে পড়ে যাবে, ছড়ে পড়ে যাবে। বেশি বাড়তে যাওনি, আল্লাহর উপরে বেশি মাতব্বরি করতে যাওনি, নবীর উপরে বেশি মাতব্বরি করতে যাওনি, ইসলামের উপরে বেশি মাতব্বরি করতে যাওনি। ছড়ে পড়ে যাবে, আল্লাহর মার এমন মার মারবে বুঝতে পারবে। কথা ঠিক না ভুল বলেন না? কত এরকম এলো আর গেল, তাই না? কি গো কত এরকম এলো আর গেল। তোমার থেকে কত ফুটো মস্তান সব রেখে দিয়ে যা, ফুটো মস্তানি অন্য জায়গায় আল্লাহর কাছে করতে যাস, নবীর উপর করতে যাস, দ্বীনের উপর করতে যাস, শরীয়তের উপর করতে যাস। কথা ঠিক না ভুল গো বাবা? মস্তানি করে চলবে, এই মস্তানি করে চলবে। বলেন আপনি যদি দেখেন বদরের যুদ্ধ, আপনি দেখেন বদরের যুদ্ধ ইসলামকে মিটানোর জন্য কতজন ছিল? বলে ইসলামকে মিটানোর জন্য হাজার হাজার এসেছিল, আর আমার রাসূলের পক্ষে কজন ছিল? বলে 700 থেকে 1000 মানুষ। কথা ঠিক না ভুল বল? কি গো মিটাতে পেরেছে? এ মিটাতে পেরেছে, ইসলামকে মিটাতে পেরেছে? বলে ওহুদের যুদ্ধ দেখেন আপনি, ওখানে কি আপনার হাজার হাজার কাফেররা এসেছিল, নবীর পক্ষে একজন কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল, একজন কিন্তু কাফি হয়ে গিয়েছিল। কথা ঠিক না ভুল বল? আপনি মুতাআদ যুদ্ধ দেখেন, সেখানে আপনি দেখতে পাবেন ইসলামের পক্ষে 3000 আর রোমান বাহিনী হচ্ছে 2 লক্ষ। কত লক্ষ? 2 লক্ষ। আরেকটা riwayat 3 লক্ষ, 3 লক্ষ। কিন্তু আল্লাহ পাক ওই 3000 কে আল্লাহ পাক জয়ী করে দিয়েছিলেন। জোরে বল। আর একটু জোরে হলো নি? কি গো আল্লাহ যদি থাকে সাথে, কেউ কেউ মিটাতে পারবে? এ মিটাতে পারবে কেউ? আপনারাও কিন্তু আল্লাহর সাথে থাকেন, যারা ন্যায়ের পক্ষে থাকে, যারা সত্যের পক্ষে থাকে, যারা মানুষের হয়ে কথা বলে, যারা মসজিদের হয়ে কথা বলে, যারা মাদ্রাসার হয়ে কথা বলে, যারা কোরআনের হয়ে কথা বলে, যারা আমার দ্বীনের পক্ষে কথা বলে, তাদের সঙ্গে সাথ দেওয়ার দরকার আছে না নাই? সকলে মিলে বলেন তাদের সঙ্গে সাথ দেওয়ার দরকার আছে না নাই?